তারা এবারা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার। ওরে নেমো খারাপ, তুই যাকে বিক্রি করে দিয়েছিস, তুই যাকে লোকের ঘরে তুলে দিয়েছিস, শেষের বেলাতে তোর জন্য বলে দোয়া করেন আমার বাচ্চা যেন ভালো থাকে, ওরা যেন কষ্ট পায় না, আমার দাদু ভাইরা যেন ভালো থাকে। যে আমাকে আদর করে এসে দাদু ভাই বলে ডাক্তার, আমি তাকে দেখতে পাই না, তবে এখান থেকেও দোয়া করছি সে যেন ভালো থাকে, কষ্ট পায় না, কষ্ট পায় না। এরকম বাপকে দিলি কি করে বাইরে, এরকম বাপকে তাড়ালি কি করে ঘর থেকে? এটা তো তোর মনুষ্যত্বের বাউন্ডারিতে আটকে যাওয়া দরকার ছিল, এখানে তো তোর বিবেক মরে যাওয়া দরকার ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জাতিরা, সুধী মানুষেরা, এই আল্লাহ পাক আমার বান্দা হয়ে চলে আয়, কোরআন বিশ্বাস করে নে, মুসলমান হয়ে চলে আয়। আমার বন্ধু, আপনার ভালোবাসার এক বিন্দুতেই কিয়ামতের ময়দানে সব থেকে লাভ। হাসিনের ময়দানে শোনাচ্ছিলাম বন্ধুরে, একটা নেকির কম বেশির কারণে হয় জান্নাত আর তা না হলে জাহান্নামে। সেদিন এক বান্দা নেকি আর গুনাহতে সমান সমান হয়ে যাবে। নেকিতে আর গুনাহতে যখন সমান সমান হয়ে গেছে, তো মাথায় হাত দিয়ে চিন্তা করছে কোন দিকে যায়, কোন দিকে যায়। আল্লাহ পাকের মুখের দিকে তাকিয়ে বলে, আল্লাহ একটু সুযোগ দেবেন, একটু চেষ্টা করে দেখবো। তো আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, যাও। আজ হাসরে কেউ দেবে না, তোমার চেষ্টা করাই হবে। বলে, আল্লাহ একটু দেখি না। গিয়েছে মার কাছে, মা ফেরত, বোনের কাছে ফেরত, ভাইয়ের কাছে, আত্মীয়র কাছে, সবার কাছে চলে গেছে। যার কাছে যায় সে একটাই কথা বলে, বাপরে এখন আমার বিচার হয় নাই, আমার বিচারে কি হবে জানি না, যদি বেঁচে যায় তোকে দেবো। বলছে এখন আমার বিচার চলছে, আপনার কখন বিচার হবে, তারপর যদি না বাঁচে তখন কি হবে? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, সবার একটাই কথা, কি হবে? গোটা হাসরে ঘুরে পেরেশান হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, কোথাও কিচ্ছু পাচ্ছে না। ফিরে আসছে এক ভদ্রলোক, এক বৃক্ষতলায় বসে আছে, জীর্ণ শীর্ণ অবস্থা, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা বসে আছে, ছেঁড়া ঝুলি ঝাপটা নিয়ে। ডাকছে, ও ভাই এদিকে এসো। বলছে, আরে ভাই জলাস না, এমনিতেই আমি পেরেশানি পড়ে আছি, আমার নিজের জান দিয়ে এখন টানাটানি চলছে, তুই আর জলাস না। বলছে, ভাই শোন না, আজ আমার কাছে। আরে পাগল কোথাকার, আমার খুব বিপদ। বলে, আরে আয় না, বিপদটা কি হয়েছে একবার আয় না, আমার কেউ নেই, তোরও কেউ নেই, আয় এখানে আয়। গিয়েছে, বলছে কি খবর বল। বলছে, ভাই রে খুব বিপদ চলছে। বলে কি? বলে একটা নেকির দান পড়ে গেছে। বললে কার কাছে গিয়েছিস? বলে সবার কাছে গেছি, কেউ দেয় না। বলে একটা নেকি দিলেই হয়ে যাবে? বললে হ্যাঁ। একটা নেকি দিলে হয়ে যাবে? বললে হ্যাঁ হয়ে যাবে। বলে তবে লে একটা নেকি নে। যেমনি নেকিটা হাতে দিয়েছে, নেকিটা হাতে পাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন গোটা আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। নেকিটা হাতে নিয়ে আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে যাচ্ছে, আর সে সামনে গিয়ে বিচারের ময়দানে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ দাও, আমার খাতা বার করো, আমার খাতা বার করো, এলাও নেকি লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কি ব্যাপার? মাল এনেছি। আপনি মনে মনে করছেন আপনি না দিলে আর দেওয়ার কেউ নেই, আছে দেওয়ার লোক, নেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কে দিলে? তোর বাপ? বললে না। মা? বললে না। বলে কে? বলে দেওয়ার লোক আছে আমার। বলছে লোকটা কে? কে লোকটা? এবার আমাকে শোনা না। বলেন আল্লাহ সব দেখেছে না দেখে নাই? সব দেখেছে। জানেন না? জানেন না? জানে। তো বান্দার মনটাকে বড় করার জন্য, মনটাকে আরো উজ্জ্বল করার জন্য বল কে দিয়েছে? কে দিয়েছে বল? কে দিয়েছে বল? বলছে আছে একজন, ডেকে নিয়ে আয়। যা ডেকে নিয়ে আয়, তাকে দেখি সে কে, কত নেকি তার ঝোলা তাকে, যা। চলে গেছে। বলে কি? বলে চলো। বলছে সর্বনাশ করলি তো, বেশ বসেছিল মারা, যখন ডাকতো তখন যেত, যা হতো হতো। এখন এই হঠাৎ করতে দেখে ফেললি, তোকে দিলুম তুই টিভি টিভি চলে যাবি, আমার নাম বলতে বলেছি? বলছে আমার নাম কে? আমি এমনি বলেছি, আমাকে বললে ডেকে নিয়ে আয়। চলো এবারে। হাত ধরে নিয়ে গেছে, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে কি রে তুই দিয়েছিস? বললে হ্যাঁ। দাতা সাজছিস? চুপ করে আছে। বিচার হয়ে গেছে? বললেন না। বলে এখন বিচার হলো না, তাতেই দাতা সেজে গেলি, তোর কি হবে জানিস? তো চোখের পানি ফেলে বলছে, রব্বানা সারা জীবনে কিচ্ছু করতে পারি নাই,
সারা জীবন শুধু নিজেরটাই বুঝেছি, কখনো আখিরাত বুঝি নাই। মনের ভুলে কখন দুটো টাকা কাকে দিয়েছিলাম, তার বিনিময়ে একটা নেকি পেয়েছি, ঝোলাতে ছিল। বসে বসে ভাবলাম আমার ভাইটা তো জান্নাতে যাবে একটা নেকি পেলে, তা ও যাক, আমার একটা থাকলেও আমি জান্নাতে যাব না, আর না থাকলেও আমি জান্নাতে যাব না, কারণ আমার তো একটা নেকি আমাকে জান্নাতে নিয়েও যেতে পারবে না, আর জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না, থেকে আর লাভ কি? তাই আমার একটা নেকি যদি আমার ভাই যায় তো যাক, এই ভেবে আমি ওকে একটা নেকি দিয়েছি যে ভাই তুই কমপক্ষে যা, আমার তো যাওয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই আমার থেকেও বড় দাতা হতে চাস, কিচ্ছু নেই তবু একটা নেকি দিয়ে দিচ্ছিস, তুই শুনে রেখে দে, তুই একটা নেকি ওকে দিয়ে যদি জান্নাতে পাঠাতে পারিস তো আমি আমার দয়া তো তোকে বিনা নেকি জান্নাতে পাঠাতে পারি, বিনা নেকি। ওই মুসলমানের ছেলে, কখনো মনের ভুলেও তো আখিরাতের সম্পদ জমা করো, কখনো মনের ভুলেও তো আখিরাতের জন্য কিছু জমা করো। যেদিন তোমার কাছে কেউ থাকবে না, যেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, যেদিন তোমার হয়ে কেউ কথা বলবে না, যেদিন তোমার পক্ষে হওয়ার মতো কাউকে পাবে না, সেদিন তোমার আখিরাতের সঞ্চিত এই সম্পদটাই সব থেকে বড় কাজে লাগবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকানু মুসলিমিন, যখন মরবি তখন মুসলমান হয়ে মর, যখন দুনিয়া ছাড়বি তখন মুসলমান হয়ে দুনিয়া ছাড়, যেন দুনিয়া দেখে তোকে চিনতে পারে মুসলমান যাচ্ছে, তোর মুখ দেখে যেন বুঝতে পারে মুসলমান যাচ্ছে, তোর পোশাক দেখে যেন বুঝতে পারে মুসলমান যাচ্ছে, তোকে দেখে যেন লোকে দূর থেকে ধারণা হয় যেন মুসলমান যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই মুসলমান সর্বপ্রথমে আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে। বলেন আপনার আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। আখিরাত প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যুর স্বাদ যখন সে গ্রহণ করতে যাবে, মৃত্যুর স্বাদ যখন তাকে গ্রহণ করতে হবে, তখন তাকে আখিরাতের কথা ভেবে গ্রহণ করতে হবে যে মরার পরে আমার কি হবে। এই জন্য শোনাচ্ছিলাম যে আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআনের উপরে বিশ্বাস করলে কবর যখন শোয়াবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ নবী বলেন জান্নাতের বাগান হবে। ফেরেশতা যখন তাকে আটকে দেবে, সূরা মূল যখন আটকাবে, জান্নাতের বিছানায় শোয়াবে, ডান দিকে জান্নাতের খিড়কি খুলবে, পায়ের দিকে আমার নবীর চেহারাটা সামনে আসবে, আর ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? ও তখন চেহারা দেখে নিজের দিকে তাকাবে, চেহারার সাথে চেহারা যখন মিল খাবে, চেহারার সঙ্গে চেহারায় যখন কানেকশন হবে, ওর খুশিতে বাগে বাগ হবে, আর উঠে দাঁড়িয়েই বলবে ইয়া নবী সালামু আলাইকা। কে বলে সালাম দেবার কথা নেই? আছে, সময় আসতে দে, খালি একবার দেখা হতে দে নবীর সঙ্গে। যেদিন নবীর সঙ্গে কবরে দিদার হবে, উম্মত প্রথম উঠেই সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনা, ওই আখিরাতের মঞ্জরে আমাকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো সাহায্য কাজের কাজ লাগবে না। সেদিন আমার নেক আমল আমাকে বাঁচাতে পারে। তাই বাচ্চারা যারা এত কষ্ট করে জলসা দিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, রাতের এই গভীর সময়ে আমাদেরকে যারা বসিয়েছে, তাদের উদ্দেশ্য, তাদের মনস্কামনা যে তারা তাদের কবরস্থানে একটু করে মাটি দিয়ে উঁচু করতে চায়। ওটা শুধু তাদের নয়, এটা আমাদের সবার, এটা আমাদের সবার। মরতে আমাকে আপনাদের সবাইকে হবে। তাই যাওয়ার আগে জায়গাটাকে পরিষ্কার করে যেতে হবে, যাওয়ার আগে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যাদের গাড়ি আছে তারা নিজস্ব গাড়িতে করে দেবেন, যাদের কাছে নেই তারাও কমপক্ষে এক গাড়ি করে মাটি ওই কবরস্থানে দিয়ে, কবরস্থানটাকে যতটা মাটির প্রয়োজন লাগে আমরা সকলে মিলে ওটাকে পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ যদি বলেন করবে ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই পৃথিবীর বাগিচা ছেড়ে সোনার বালাখানার বাসর ঘর ছেড়ে আপনাকে আমাকে একদিন বিদায় নিতেই হবে কিন্তু কবর এমন একটা ঠিকানা যেখান থেকে যেতে আর কখনো হবে না যেখান থেকে আপনাকে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না যেখান থেকে আপনার আর কোনো রকমের যাওয়ার রাস্তা থাকবে না ওটাই আপনার শেষ ঠিকানা ওখান থেকে আপনাকে কাল হাসরের ময়দানে ডাকা হবে আল্লাহ পাক সজবাইদাল কবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সেদিন যখন অন্ধকার কবর চিরে যাবে আর ভিতর থেকে মানুষ উপরে আসবে আলিমাত জানতে পাবে দেখতে পাবে ওয়ায়ানদুরু তারা দেখতে পাবে মা কদ্দামাত ওয়া আখারাত তারা তাদের আখিরাতের জন্য কে কতটা কি জমা রেখেছে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা দুনিয়ার যা কিছু পেয়েছি সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে পৃথিবীর কেউ আমাকে দেয় নাই সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে সবটুকু আমি তোকে দিয়েছি ওর থেকে কিঞ্চিত কিঞ্চিত করে একটু একটু করে তুই তোর আখিরাতের জন্য জমা রাখ তুই তোর আখিরাতের জন্য জমা রাখ আমি আল্লাহ দিয়েছি আমার জন্য কিছু দিতে হবে না আমি আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারোর ভরসা করি না আমার কারোর প্রয়োজন লাগে না আমার কিচ্ছু প্রয়োজন লাগে না আমার সন্তান নেই আমার উপরে কেউ নেই নিচেতে কেউ নেই কারো যদি রাখার দরকার নেই তাই আমি যেটুকু তোকে দিয়েছি ওটুকু সব তোর তুই তোর আখিরাতের জন্য একটু সময় রেখে দে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা তাই শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ঈমানদার হতে চাও ঈমান নিয়ে কবরে যেতে চাও মুসলমান হয়ে কবরে যেতে চাও আর ঈমান নিয়ে আখিরাতে উঠে আমার সাথে দেখা করতে চাও তো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওদের সাথে তোমাদের ঈমানের একটু মিল রাখো ওদের সঙ্গে তোমাদের ঈমানের লেভেলটা রাখো আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের ফয়সালা দিয়েছি আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের সনদ দিয়েছি আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের কথা লিখে দিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন সাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি যারা আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে লাব্বাইক বলেছিল কিয়ামত পর্যন্ত যারা আখিরাতের কথা শুনে আখিরাতের কথা বুঝে লাব্বাইক বলে দাঁড়াবে আমি আল্লাহ ওয়াদা করছি তাদের জন্য জান্নাতিন তাজরি তাহতাল আনহার ওই জান্নাতে যেটা সবার জন্য ওয়াদা করেছিলাম আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা ওই জান্নাত যেটা যাওয়ার জন্য আমার ইচ্ছা যেটা যাওয়ার জন্য আমার কল্পনা যেটা যাওয়ার জন্য আমার মুজাহিদা যেটা যাওয়ার জন্য আমার সমস্ত রকমের চেষ্টা চরিত্র আল্লাহ পাক বলেন বান্দা তুমি ওদের সঙ্গে ঈমানের প্রতিযোগিতা লাগাও তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখেছেন বলো লাব্বাইক বলে কে কে আছো বলো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ছুটে চলে এসেছেন সমস্ত সাহাবারা জড়ো হয়ে গেছে মদিনার মসজিদে আখিরাতের জন্য তারা গনিমতের মাল দিতে শুরু করেছে যার যেমন ছিল তেমন ওমরে ফারুক মনে করছেন এটাই সুযোগ এসেছে আবু বকরকে হারাবার আজকে একটা চান্স নিয়ে দেখি উসমান ভাবছে আজকের হারাবার চান্স আমার দেখি উসমান সমস্ত মাল বাড়িতে এসে তিনটে ভাগ করে দুভাগ রেখে এক ভাগ মসজিদে জমা দিয়েছে মালের পাহাড় ওমরে ফারুক বাড়িতে এসে সমস্ত মালের দুটো ভাগ করে একটা ঘরে আর একটা গনিমতের মালে জমা দিয়েছে বাকি সাথী যার যা ছিল সব জমা দিয়েছে আমার বন্ধু আমার প্যারা বন্ধু সবার সব জমা দেওয়া হয়ে গেছে সবার এসে গেছে আল্লাহ নবী জিজ্ঞাসা আবু বকর কোথায় আবু বকর সিদ্দিক কোথায় ওই সময় আবু বকর সিদ্দিক টুক 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 করে মসজিদের ভিতরে মসজিদে নববীতে প্রবেশ করছেন চট পড়ে আছে একটা ছোট্ট মূর্তি মাথায় নিয়ে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে গোলাম এখানে দাঁড়িয়ে আছে কি চাও কি এনেছো কি দিতে চাচ্ছ বলো বলে আল্লাহর হাবিব আপনি বলেছেন গনিমতের মালের জন্য আখিরাতের জন্য সঞ্চয় করতে বাড়িতে গেলাম
যা ছিল সব এই কাপড়ে রাখলাম, ঘরের ভিতরটা ভালো করে ঝাঁট দিয়ে যে জায়গাতে আমি আনাজ রাখি ওইখানে গম টম যা যেখানে পড়েছিল সবটা ঝাঁট দিয়ে রাখলাম, ঝাঁটাটা সহ নিয়ে এসে দিয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা, উসমান বাড়ির জন্য কত রেখেছো? বলে আল্লাহর হাবিব দুভাগ রেখেছি। ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর কত রেখেছো? বললে আল্লাহর হাবিব অর্ধেক রেখেছি। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি বাড়ির জন্য কি রেখেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবটুকু আপনার দরবারে হাজির করেছি, আল্লাহ আর তার রাসূলের নামের বরকতটা বাড়িতে রেখেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। আমার বন্ধু, আমার আল্লাহ, আমার ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ফাকাদ ইহতাদা, যদি হেদায়েতের রাস্তায় আসতে চাও আর যদি হেদায়েতের উপরে নিজেকে বাড়াতে চাও তাহলে ঈমানের লেভেলটা এখানে নিয়ে এসে দেখাও, একবার তাদের সঙ্গে মিলাও। আপনাকে সবটুকু দিতে হবে না, আপনাকে অর্ধেক দিতে হবে না, আপনাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে না, তো কমপক্ষে 20 ভাগের 1 ভাগ তো দিই, একটু দাঁড়াই। তার মানে আগে বলেছি, বয়ানের আগে বলেছি, জিনিস না জানলে যা হয়। বলে আমি যে নামাজ পড়েছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরেছি, রমজানের রোজা রেখেছি, চিল্লাতে গেছি, জামাতে গেছি, পীরের দরবারে গেছি, বলেন এগুলো যদি আল্লাহর জন্য হয়, আপনার জন্য কি করেছেন? এখনই পাল্টে গিয়ে গেলে? এতদিন তার মানে ভাবেন নাই এটা কার জন্য করছি। আমি যে নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? জোরে বলে ভাই, কথা বলে আমার জন্য। আমি যে রমজান মাসে 30টা রোজা রেখেছি আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। আমি যে মালের যাকাত দিয়েছি কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আমার জন্য। অতএব আমি সব কাজ করলাম আমার জন্য, আর এতদিন বদনাম করলাম আল্লাহর জন্য। আমি কার বান্দা? বলো আল্লাহর জন্য কি করেছি? কিচ্ছু করি নাই। এতদিন তো মনে করছেন আল্লাহর খুব করেছি। বলেন কি করেছেন? একজন বলেন, তাহলে বুঝবো ইনশাল্লাহ। এবারে বোঝেন কেন 30,000 টাকা দিয়ে আনতে হয়। খালি বলে না সারা এত টাকা কেন নেয়, এই জন্য এটা খুঁজে বার করতে হয়েছে। বলেন এবারে এতদিন যা করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআন খানি, কলমা খানি, যাই করেছি সব কার জন্য? কার জন্য বলো? যেটা বলো আমার জন্য। আমি যে আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে তৈরি করে শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 15 পারায় সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই আদমের বাচ্চা, আমি তোকে আদমের বাচ্চা বানিয়ে সম্মানিত করেছি। কি সম্মান দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? তো আল্লাহ বলে একটু ভাব না। প্রথম বলেছিলাম না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা, বলো মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাবো আমার কথার উপরে, তুমি যা জানতে না জেনে যাবে, যা কোনোদিন মনে ছিল না মনে এসে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোমাকে সম্মানিত করেছি। আমি বলেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী এসেছে সবাইকে পাঠাবার আগে রুজি পাঠিয়েছি। তাহলে রুজির মালিক কে? আল্লাহ।
কাদের খাওয়াচ্ছে? আমাদের। আল্লাহ বলে আল্লাহকে সম্মান কি করেছো? তা আল্লাহ বললে পৃথিবীর গরু, ছাগল, ভেড়া, কুত্তা খায় কিরকম? পচা কাঁচা মাটিতে, জলেতে, নালাতে, নোংরাতে খায়। তোর জন্য সুন্দর প্লেট বানিয়ে দিয়েছি, ডাইনিং টেবিল করে দিয়েছি, বসার জন্য চেয়ার দিয়েছি, তোর খাবারের সাথে সাথে ভ্যারাইটি খাবার দিয়েছি, ভাজা দিয়েছি, তাজা দিয়েছি, তার সাথে কত রকমের মন্ডা মিঠাই মিষ্টি দিয়েছি, যতগুলো খাবার তোকে দিয়েছি পৃথিবীর কোনো প্রাণী ওই খাবারটা চোখে দেখে দেয়। মুরগির গোশ খাবি, হাঁসের গোশ খাবি, ছাগল খাবি, গরু খাবি, শুয়োর খাবি, কুত্তা খাবি, যা পাবি সব খাবি, কিন্তু তোর খাবার কোয়ালিটি আলাদা। কাবাব হবে, টিকিয়া হবে, ভুনা হবে, ভাজা হবে, তাজা হবে, সব খাবি। ভ্যারাইটিস করে খাইয়েছি। পৃথিবীর কোনো প্রাণীকে এত ভালো খাবার খাইয়েছি না। প্রত্যেক প্রাণীর পিপাসার পানি দিয়েছি, কাউকে নালাতে, কাউকে জলেতে, কাউকে পুকুরে, কাউকে খালা খন্দেতে। তোর যে পানিটা খাওয়াই ওটা 500 ফুট মাটির তলা থেকে তুলে ওটাকে মিনারেল ওয়াটার ফিল্টার করে তোর জন্য স্পেশাল করে পানি দিয়েছি, যেটা শুধু তুই খাবি আর কাউকে খাওয়াবো না। পৃথিবীর সব প্রাণীর রাতের অন্ধকার দিয়েছি আরামের জন্য। গাছের ডালে, গোয়ালে, পেচ্ছাপ পায়খানার উপরে, জমির আলে, ধান ঝড়ের ভিতরে সবাই রাত কাটায়। তোর জন্য পালং দিয়েছি, ব্ল্যাঙ্কেট দিয়েছি, দামি গদি দিয়েছি, শীতকালের জন্য হিটার দিয়েছি, আর গরমকালের জন্য এসি দিয়েছি। আর এটা বলবো? হ্যাঁ, ওটা বুঝে গেছে, জানা বুঝে গেছে, বাকি বলা যাবে না। সব দিয়েছি, আমি তোকে দিয়েছি আর কাউকে। আমি তোকে সম্মানিত করি নাই? পৃথিবীর যত প্রাণী আছে তাদের যখন মনের কোণে কামনার আগুন আসবে, জমির আলে, রাস্তার উপরে, যেখানে খুশি, যেমন খুশি সবাই দেখবে, ছিছি বলবে। কিন্তু তোর যখন মনের কোণে কামনার আগুন আসবে, পছন্দের মতো সাথে দিয়েছি, নিরিবিলি জায়গা দিয়েছি, আনন্দের জন্য বাসস্থান দিয়েছি, ওটা আর কাউকে দিয়েছি? আমি তোকে সম্মানিত করেছি। কাররামনা বানি আদম। এই সম্মানে সম্মানিত করার জন্য ওই আল্লাহকে কি দিয়েছি? বলো কি দিয়েছি? আল্লাহু আকবার। খালি সুবহানাল্লাহ। কি বুঝলি? বুঝাই না, হুজুর বলেছে তাই বলেছে। আব ভাবি এখান থেকে, পৃথিবীতে এরকম মানুষ কেউ আছে যে নিজের কাজ করে আর সেই কাজে নিজেই ফাঁকি দেয়? আচ্ছা আছে এরকম কেউ? জোরে বলে। আচ্ছা আছে। আর যদি দেয় তাহলে তার নাম কি? বলে বলো। কুড়ে। যে নিজের কাজ করে, নিজের ঘরের কাজ করে আর নিজে ফাঁকি দেয়, ওকে কুড়ে বলে? কি বলে? বলেন বলেন, আপনাদের ভাষায় কি বলে? একবার শুনে তো, আমার ভাষাতে আমি বলবোই, একটু শুনি, শিখি দু চারটে ভাষা। ফাঁকিবাজ, চিটিংবাজ, কি দি বলে? বলে বউ কি বলে? বউ কি বলে? বাজ পড়া, ঘরের কাজ করছো তবে বলে না? বলে না? কথা বলে বলে না? বলে না? তাহলে নিজের কাজে নিজে যদি ফাঁকি দেয়, সে ফাঁকিবাজ। বাড়ির মানুষের কাছে সে একটা অপদার্থ, অকৃতজ্ঞ। হ্যাঁ না বলে? জোরে বলে ভাই, কথা বুঝে বলেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? এটা যদি ঠিক হয় তাহলে নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, যাকাত আমার কাজ, সব আমার জন্য করেছি। এরপরও নামাজে ফাঁকি মারছি তো, আমার নাম কি? ছি ছি ছি। আর পাড়ার লোকে ফাঁকিবাজটাকে বলে মুসুরি। বলছি একে খাওয়ালে নাকি নেকি হয়? চিটিংবাজ খাওয়ালে আবার নেকি হয়? আরে লোক দেখে খাওয়াবো কেন? নিজের কাজ নিজে করে, তাতেও ডুপ্লিকেট।
জমির আল সোজা করতে গেছে কাস্তে নিয়ে। হ্যাঁ গো হবে কথা বল, আল সোজা করতে কি দরকার? কোদালের দরকার। এখন কোদাল বাদ দিয়ে কাস্তে নিয়ে চলে। লোকে বলে কাজ করতেই না ছাড়লাম কোথায়, এই কাজ করতে জমির আল কাটতেছে কাস্তে নিয়ে। বলবে না বলবে না? জোরে বলেন। আমি নামাজ পড়তে গেছি গামছা গায়ে দেয় গেঞ্জি গায়ে দেয়। ও আল্লাহ, ফেরেশতা বলছে কে রে এই মালটা কোথায়? জমির কথা, জমির আল কাটতে গেলে কোদাল লাগে এটা জ্ঞান আছে, কিন্তু মুসলমানের নামাজ পড়ার সময় যে সুন্নতি পোশাক পরতে হয় ও মাল গামছা গায়ে দিয়ে ঝেড়ে দিয়ে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে কি হলো, কি বলতে? হ্যাঁ ছি 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 ছি। এর পরও পাড়ার লোকে যে আমাকে সম্মান করে, এটা খোদার মেহেরবানি, মারা দরকার ছিল ভাই। এটা এখান থেকে শিখে যাই। তাহলে এতদিন যে কাজ করেছি আমার জন্য, এর জন্য আল্লাহ কাছে বদলা কিসে? ঘরে পড়লে 2 রাকাতে 10টা নেকি, মসজিদে পড়লে 27টা নেকি, জামাতে পড়লে আরো নেকি, যত জামাত হবে তত নেকি। কি দরকার? কোন দলিল আছে? কোন দলিল নেই। আছে এর একটাই দলিল, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দারে পৃথিবী একটু ভ্রমণ কর। সারা পৃথিবী ভ্রমণ করার পরে ভ্রমণেতে যা দেখতে পাবি, আমি তোর কেমন রব ওটা তুই বুঝে নিবি, আমার বিচারটা কেমন তুই বুঝে নিবি। অবিশ্ববাসী বুদ্ধিমানেরা, বল্লাট্টবের বাবাজিরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সারা জীবন জলসা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসে। বলে একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা বাপ তার বেটাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। এটা যদি কানুন হয়, এবার তো মিল খেতে বাধ্য। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন বাপ তার বেটাকে বলে তোরা আখিরাতটা গুছিয়ে নে, ভবিষ্যৎটা গুছিয়ে নে। আমি যতদিন বেঁচে আছি তোর পিছনে আছি, তুই গুছিয়ে নে, তোর ভবিষ্যৎটা তুই ভালো করে নে। বাপের গিলাম, বাপের গিলাম। বাপ শুনিয়ে দিয়েছে বেটারে পাকা ঘর তৈরি করে নে, সুন্দর বাসস্থান বানিয়ে নে, লেখাপড়াটা শিখে নে, মানুষের মতো মানুষ হ। আমি গরু ছাগল যা ছিলাম, অশিক্ষিত মূর্খ ছিলাম যা ছিলাম, তুই কমপক্ষে নিজের ভবিষ্যৎটা বানিয়ে নে। ছেলে যত ভালো হয় বাপ তাকে তত বেশি ভালোবাসা দেয়, বাপ তাকে তত বেশি সহযোগিতা দেয়, বাপ তাকে তত বেশি আগিয়ে দেয়। ছেলের ভবিষ্যৎ ছেলে গড়ে নেয়, বাপ পিছনে বেটাকে সাহস দেয়। রব্বে জুল জালাল বলে শুনে খেতে, তোর বাপ তোকে যত বেশি ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সব দিয়েছি, বিনিময় কিচ্ছু দিতে হবে না। বুড়ো বয়সে বাপের সেবা না করলে বাপ নারাজ হবে, বুড়ো বয়সে বাপ্পাকে কিছু না দিলে বাপ নারাজ হবে, বাপের কথা অবাধ্য হলে বাপ নারাজ হবে। আমি আল্লাহ শুনেছি, সারা জীবন তোকে দিচ্ছি, আমাকে কিছুই দিতে হবে না। চোখের জ্যোতির বিনিময় দিতে হবে না, কানের শ্রবণ শক্তির বিনিময় দিতে হবে না, গোটা যৌবনের কোনো দাম দিতে হবে না, সারা জীবন অক্সিজেন দিয়েছে দাম দিতে হবে না। তবে বান্দা তুই তোর আখিরাতটাকে বানিয়ে নে, আমি আল্লাহ খুশি হব, তোর জান্নাতের দরজাটা খুলে দেব। আল্লাহ চাইছে বান্দা তোর আখিরাত তুই গড়ে নে, যতদিন আছিস গড়ে নে। তুই তোর কাজটা ভালো করে করবি, আমি খুশি হয়ে আরো দেব। ছেলে যদি ভালো শিক্ষিত হয়,
ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি যোগ্য হয়, বাপ 2 বিঘে জমি বেচে তার ব্যবসা করে দেয়, চালাও। আয়টা ছেলেও একটু লটারি কেটে শেষ করে দিই, কারণ জানে মালটা লটারি কাটা মাল। এক্ষুনি জুয়া খেলে বসে দেবে, দেবে না। কিন্তু যে ছেলেটি বাপের ঠিক আনুগত্য স্বীকার করেছে, বাপ যেমন বলেছে ছেলে তেমন তৈরি হচ্ছে, তো বাপ দেখে ভাতের চালের জমি বেচে, চালা বাপ, লাগা ব্যবসাতে, আমি দেবো, ধার করে দেবো, সুদ দেবো, যা পারি আমি করবো, তুই চল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বাপ তার বেটাকে যদি তার সবকিছু দিতে পারে, বিনিময়ে বাপ কিছু চায় না, তো আমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি তো চাইছিলাম, আমি চোখ দিয়েছি, যা করার পর আমি চোখ দিয়েছি, যা মসজিদে যা, তুই তোর আখিরাত গড়ে নে, কবর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নে, বিচারের ময়দানে নিজেকে বাঁচিয়ে নে, তোর আমলনামা তুই যত চাস তত বাড়িয়ে